আসসালামু আলাইকুম গাইজ, হোপফুলি সবাই ভালো আছেন। দিন পর একটা শর্ট ব্লগ দিতে হচ্ছে। অলমোস্ট রাতের 12টা বাজে, প্রচণ্ড ঠান্ডা, বাট তাও আমি খুবই এক্সাইটেড। মানে ঠান্ডার মধ্যে এক্সাইটমেন্টে গায়ের মধ্যে গরম চলে আসছে। সো রিজন যেটা হচ্ছে সেটা হয়তো দেখতেই পাচ্ছেন, এবং হচ্ছে আমাদের যে আমার ব্লগের যে থাম্বনেল বা টাইটেলটা আছে সেখানে হয়তো বা দেখে বুঝতে পারছেন যে কেন আমি এত এক্সাইটেড, বা আমার ভিডিও শুরু থেকেই আমার একটা এক্সাইটমেন্ট কাজ করতেলটা এবং থাম্বনেল দেখেই বুঝে যাচ্ছেন আপনারা। সো বেশি দেরি করব না, আমিও আসলে খুব অধীর আগ্রহে ওয়েট করছিলাম। তো আজকে মেইন যেটা হচ্ছে ভ্লগে, সেটা হচ্ছে আমার একটা মিনি ড্রোন। সেটা হচ্ছে অনেক দিন ধরে আমি ওয়েট করছিলাম। আমার ভ্লগ চ্যানেলটা বেশি দিন হয়নি, কিন্তু অলদো আমার একটা যেহেতু হচ্ছে এখন অনেকেরই ভ্লগ চ্যানেলগুলো আমিও ফলো করি, বাহিরের বা বাংলাদেশের অনেকেই ভালো ভালো ভ্লগ করছে। সো আমি যেটা মিস করছিলাম সেটা হচ্ছে একটা ড্রোন, লাইক হচ্ছে অনেকগুলো লোকেশনে যাওয়া যায়, সেখানে হচ্ছে এই ড্রোন শটগুলো থাকলে মনে হয় যেন সেটা আরও বেটার হতো। এবং আপনাদের যারা আছে, আমার পরিবারের যারা আছে, গুগল ম্যাপ বাইজিদের সবার সাথে জিনিসটা আরেকটু শেয়ার করা যায়, তো যেহেতু টোটাল হচ্ছে একটা এরিয়াল ভিউ নেওয়া যায়। আজকে যেটা আনবক্সিং হবে সেটা হচ্ছে ম্যাভিক মিনি। সো এখন তো অলমোস্ট সবাই ম্যাভিক মিনি 2 যেটা চলে আসছে সেটা ইউজ করছে। তো আমি যেহেতু একদম বিগিনার, সো যেটা আমি ইউটিউবে রিভিউ করলাম এবং হচ্ছে আরও অনেক জায়গা থেকে আমি দেখেছি, সেটা হচ্ছে বিগিনারদের জন্য ম্যাভিক মিনি যেটা সেটা হচ্ছে খুবই কনভিনিয়েন্ট এবং হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, ইউজার হ্যান্ডলিং করা খুবই সহজ। সো এটার মধ্যে যেটা হচ্ছে যেটা হচ্ছে ম্যাভিক মিনি কেন, সেটার মেইন রিজন হচ্ছে এখানে দেয়া আছে, আপনারা দেখেন। সেটা হচ্ছে 249 গ্রাম। তো সেই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা কান্ট্রিতেই একটা ল এবং রেগুলেশন আছে। তো সেখানের মধ্যে হচ্ছে 249 যে গ্রামস যে ড্রোনগুলোর হয়ে থাকে ওয়েট, সেগুলোকে টয় ড্রোন হিসেবেই কাউন্ট করা হয়। সো দ্যাটস ওয়াই এটার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন বা লিগ্যাল কোনো অথরিটির কোনো কিছুই দরকার হচ্ছে না, অথরাইজেশনের। সো এটা মূলত আমি বা আমার এক ছোটো ভাই আছে, কানাডা থাকে। সো আমি ওখান থেকেই, যেহেতু বাংলাদেশেও পাওয়া যাচ্ছে, বাংলাদেশে এখন পাওয়া যায় না এমন কোনো কিছুই নেই, অলদো হচ্ছে আমি ওখান থেকে ওর থ্রোতেই আমি এটা ওখান থেকে আনা। সো থ্যাংক ইউ প্রহর ফর ব্রিঙ্গিং মি দিস আপ। তো গাইজ এখন হচ্ছে এটার আনবক্সিংয়ে আমরা চলে যাব। সো তার আগে একটু বলিনি, আমি হচ্ছে এখানে কম্বো এবং স্ট্যান্ডার্ড প্যাক পাওয়া যায়। সো আমি কম্বো প্যাকটা নেইনি, আমি স্ট্যান্ডার্ড প্যাকটাই নিয়েছি। দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে একটাই, সেটা হচ্ছে কম্বো প্যাকের মধ্যে বিভিন্ন অ্যাক্সেসরিজ, ব্যাটারি দেন হচ্ছে চার্জার, এগুলো হচ্ছে এডিশনালি থাকছে। সো চলুন তাহলে এখন একটা আনবক্স করা যাক। সো খালি সোসও করি। সো আনবক্সিং এর জন্য এটা তো অবশ্যই ম্যান্ডেটরি একটা জিনিস লাগছে। এটা মানে ওপেন করার সময় যে প্লাস্টিকের যে র্যাপিংটা থাকে, এটা মানে ফর দ্য ফার্স্ট টাইম যে কোনো কিছু যখন আনবক্স করা হয় তখন মানে অন্যরকম ভালো লাগে। এটা এটা একটা সাউন্ড বা যেটাই হোক। এখানে কিছু ফিচার্স দেয়া আছে, মানে এটার টোটাল হচ্ছে ফিচার্স বা এটার কিছু টোটাল এটার সম্বন্ধে কিছু ইনফরমেশন দেয়া আছে। লাইক এটা হচ্ছে 249 গ্রামস, এটা হচ্ছে আলট্রা লাইট, দেন 30 মিনিট ম্যাক্সিমাম ফ্লাইট টাইম হচ্ছে 30 মিনিট। সো বেটার যেটা হয়, আমি ইউটিউবে যেটা ভিডিওতে দেখেছি অনেকগুলো রিভিউতে 30 মিনিট বলে, বাট আপনারা হাতে একটু সময় রাখবেন, কারণ হচ্ছে এটা আপনার টোটাল অ্যালটিটিউড যেটা থাকছে সেটা যতটুকু আপনি উপরে উড়াবেন, দেন হচ্ছে আপনার যে দেন হচ্ছে লাইক এটার যে এয়ার যে বাতাসের যে ফ্লোটা থাকছে, যেহেতু যত উপরে যাবে বাতাসের ফ্লোটা তত বেশি থাকবে, সো প্রোপেলারকে তত বেশি কিন্তু রোটেট করতে হচ্ছে। সো এটার জন্য অবভিয়াসলি এটা ব্যাটারি কনজামশনটাও বেশি থাকবে। সো এবং অনেক ধরনের এখানে 3-4 ক্যাটাগরির অপশানও আছে যেটা আমি দেখেছি। সো বেটার আপনারা অ্যারাউন্ড 25 মিনিটস ধরেই ফ্লাইট মোড টাইমটাকে আপনারা ফ্লাই করবেন। আর এখানে যেটা হচ্ছে 4K এইচডি ভিডিও রেজুলেশন বা ট্রান্সমিশন আছে।
ভিশন সেন্সর, জিপিএস অ্যান্ড প্রেজার হোভার। সো বাসার ভিতরে যদি হয় সেক্ষেত্রে তো অবভিয়াসলি আপনার জিপিএসটা সে পাচ্ছে না, তো এবং হচ্ছে বাসার বাইরেও যদি আপনারা কোথাও ওপেন প্লেসে যান সেখানে তো জিপিএসটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। আর 3 অ্যাক্সিস গিম্বল 2.7K ক্যামেরা আছে। সো 2.7K হলেও এটার ভিডিও রেজুলেশন অনেক অনেক ভালো। আর অবভিয়াসলি এখানে এক্সট্রাভাবে আপনার মেমোরি কার্ড আপনাকে পারচেস করতে হবে। সো মেমোরি কার্ড যেটা থাকছে সেটা মেমোরি কার্ডের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকছে, কী ধরনের হলে স্যান্ডিস্ক আছে, ট্রানজেন্ট আছে। সো স্যান্ডিস্কটাই মোস্ট প্রবাবলি খুব ভালো সুইটেবল এটার জন্য। আর রেকর্ডিং অ্যান্ড এডিটিং যে ফিচার্সটা আছে এখানে খুব ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট করে দিয়েছে। সো আমরা এখন চলেন ওপেন করে দেখি। যেমন একটি স্টিকার দেওয়া আছে এখানে। টাইটলি একটি স্টিকার এখানে দেয়া আছে, খুলে নিলাম, দেন রিভিল হয়ে গেল। ওয়াও, মানে অনেক লাইট ওয়েটেড এবং হচ্ছে মানে এত যেটা সবসময় দেখেছি, গাইজ আপনাদেরকে দেখাই, এতটা কম্প্যাক্ট এটা টোটালি। মানে আপনাদেরকে যদি আমি দেখাই, আমি একটু বক্সটা একটু সাইডে রেখে দিই, আপনাদেরকে যদি দেখাই আমার যে হ্যান্ড পাম্প আছে সেটাও যদি আমি এটাকে যদি এটা পিছিয়ে নিয়ে যাই, দেন হচ্ছে এটা কিন্তু টোটালটাই আমার হাইট হয়ে যাচ্ছে। সো আমার হ্যান্ড যে হাতের যে তালুটা আছে তালুর থেকেও কিন্তু অনেক ছোট, মানে অনেকটুকুই ছোট, অনেক কম্প্যাক্ট এবং পকেটেও এটা ক্যারি করা যাবে। সো এখানে কিছু ট্যাগ বার এবং লক বার দেয়া আছে, আর প্রোপেলারগুলো এখন পর্যন্ত লক করা। আচ্ছা, এখানে হচ্ছে ক্যামেরা যেটা আছে সেই ক্যামেরাটার ফ্রন্টে একটা প্লাস্টিকের একটা মানে একটা কেসিং বা একটা কাভার দেওয়া আছে প্রোটেকশনের জন্য আর কি, যদি আপনারা বক্সে বা ওপেনলি রাখেন সেক্ষেত্রে কোনোভাবে যাতে কোনো স্ক্র্যাচ বা কোনো কিছু এটা ধাক্কা যাতে না খায় সেটার জন্য। সো এটাও খুলছি এখন। আর ফ্রন্টে এবং হচ্ছে এটার প্রত্যেকটা যে স্টিকার ল্যাবেলিং আছে সেখানে ইনস্ট্রাকশনটা ওদেরকে গাইডলাইন করে দেওয়া। এখানে প্রত্যেকটা স্টিকার এখানে একটা ল্যাবেলিং করে দেওয়া আছে কোনটা কি ইনস্ট্রাকশন দিচ্ছে। লাইক এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে এখানে ভিতরে একটা ব্যাটারি প্যাক, অলরেডি ব্যাটারি একটা দেয়া ইনসার্ট করাই আছে। সো এই স্টিকারটাও খুলে নিচ্ছি। এখানে একটা পোর্ট আছে, সেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএসবি যে পোর্টটা থাকছে সেটা হচ্ছে চার্জিংয়ের জন্য। আর সাইডে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মাইক্রো এসডি কার্ড যেটা থাকছে, যেটা আমি বললাম স্যান্ডিক্স, ট্রানজেন্ট, অনেকগুলো ব্র্যান্ডেরই আছে। সো ভালো ব্র্যান্ডের যেটা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে 2K ভিডিও সাপোর্টেড, সো অবভিয়াসলি এটার 30 মিনিট যদি ফ্লাইট টাইম হয়ে থাকে, সো ভিডিও যদি আপনারা 30 মিনিট বা অ্যারাউন্ড যতক্ষণ ফ্লাইট মানে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওটা ক্যাপচার করতে চান, অবভিয়াসলি ভালো একটা ক্যাপাসিটি আছে, এই ধরনের একটা এসডি কার্ড আপনারা কিনে নিতে হবে। আর যেটা হচ্ছে এখানে একটা ক্লিপের মতো আছে, একটা জাস্ট একটা সাউন্ড নক করে। সো এইটা দিলেই আপনারা বুঝে যাবেন যে এটা খুলে গেছে। সো আমি এটা খুললাম। আর ব্যাটারি যেটা আছে, ব্যাটারি গাইজ এখানে একটা সুইচের মতো আছে, আমি ক্লোজলি আপনাদেরকে দেখাই। এই যে সুইচটা আছে এখানে একটু প্রেস করলে এই জিনিসটা আনলক হয়ে যায়। সো এটা হচ্ছে ঠিক এই বরাবর যেটা থাকছে, এই যে পোর্শনটা থাকছে এখানে যে ভিতরে যে কতগুলো পিনের মতো আছে, উপরে এই পিন বরাবর হচ্ছে এই জিনিসটা ইনসার্ট এভাবে করবে, হালকা করে একটা সাউন্ড হবে, এই ক্লিকটা হয়ে এটা হয়ে গেলে এটা লক হয়ে যাচ্ছে। সো যেটা হচ্ছে কম্বো প্যাক থাকছে সেটা তো এখানে ব্যাটারি আলাদাভাবে একটা কেসিং থাকে, এডিশনাল 3টা ইয়ে থাকছে।
আর এটা যেহেতু আমি স্ট্যান্ডার্ড প্যাকেজটাই কিনেছি। আচ্ছা, সো এখান থেকে এই যে পিনটা আছে সেটা উপর প্রেস করে উপরের দিকে চেপে ধরতে হবে, চেপে ধরলে এটা বেরভাবে সুন্দর করে বের হয়ে চলে আসছে। সো ভিতরের যে পোর্শনটা এরকম একটা সার্কিটের মতো থাকছে, খুবই লাইট। আর প্রোপেলারের এখানে কতগুলো গাইডলাইন দেওয়া আছে যে কোনটা আগে খুলতে হবে কোনটা পরে খুলতে হবে এবং কিভাবে এটা একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো আমরা একটু দেখি। সো যেহেতু এটা উপরের পোর্শনে আছে, অবভিয়াসলি এটাকে আমি পিছের দিকে নিয়ে আসব এবং যেহেতু এটা রেক্টেঙ্গুলার হিসাবে শেপে করা আছে নিচেরগুলো, এটাকে ঠিক নিচের দিকে এইভাবে করে নিচের দিকে প্রেস করলেই জিনিসটা আনলক হয়ে গেল এবং এটা রোটেট হয়ে গেছে। সো এটাই হচ্ছে এটা ফুল। এটাকে ওপেন করার পরে এটার রাইট নাও এখন এটার যে ভিজুয়ালটা এটা আপনার এভাবেই দেখা যাচ্ছে, এভাবেই মূলত এটা ফ্লাই করে। এবং হচ্ছে এটার এন্ড পোর্শনে যেহেতু হচ্ছে সারফেসে কোনো প্রকার যেহেতু এটা কোনো বাম্পিং না হয়, লাইক হচ্ছে আপনারা যদি কোন যে সারফেস থেকে আপনারা এটা ফ্লাই করবেন, অবভিয়াসলি ওই সারফেসটা অনেক ধরনের ওটা মানে আনইভেন হতে পারে, ইভেন হতে পারে। ট্রাই করবেন ইভেন প্লেসেই করার জন্য। সো ক্যামেরাতে যাতে কোনো প্রকার এই এখানে যেহেতু একটা গিম্বেল অ্যাক্সেস দেওয়া আছে 3 অ্যাক্সিস, এই ক্যামেরাতে কোনো প্রকার যাতে হিট না আসে সেটার জন্যই মূলত এই প্রোটেকশনটা দেয়া। যেহেতু এটা যখন ল্যান্ড করবে এইটার এই দুটো যে স্ট্যান্ড আছে এটার উপরে যাতে প্রেশারটা পড়ে। সো এখন আমি ক্লিপটা খুলছি। এটা হচ্ছে ক্লিপ, এই পিছের যে পোর্শনটা এখানে একটা প্রেস করলেই এখান থেকে খুলে চলে আসে। গাইস এটাই হচ্ছে মূলত গিম্বলটা, এটাই 3 অ্যাক্সিসে এখানে একটা মোটর আছে, এই মোটরের থ্রোতে এই জিনিসটা উপর নিচ যেটা থাকছে এভাবে রোটেট করছে। সো যখন এটা অটোমেটিকলি আমরা এখানে রিমোটের থ্রোতে মোবাইলে কানেক্টেড করব, এটা নিজেকেই অটোমেটিকলি এর সাথে সিঙ্ক্রোনাইজ করে ফেলবে, তখন এটা অটো ব্যালেন্স হয়ে যাবে। সো আমি এটা এখন লাগিয়ে দিচ্ছি ফর সেফটি। সো এই যেখানে পিছে যে একটা ক্লিপ আছে, এই ক্লিপের থ্রোতে এই জিনিসটা লাগানোটা একদম ইজি। আপনারা একবার দুবার ট্রাই করলে এটা ওপেন বা কীভাবে লাগাতে হয় সেটা আবার বুঝে যাবেন। আর এটার নিচে গাইজ দুটো সেন্সর আছে, যেটা হচ্ছে ম্যাভিক মিনি। সো ম্যাভিক মিনির এখানে নিচে দুটো সেন্সর, যেহেতু এটা একদম প্রথম লঞ্চ করা হয় ম্যাভিক মিনির। সো এই নিচের সেন্সর যেটা হচ্ছে যখন এটা সারফেসে এটা ল্যান্ডিং পজিশনে যখন যায়, তখন হচ্ছে নিচের যে মিনিমাম হচ্ছে যে সারফেসটা থাকছে সেখান থেকে একটা অ্যালটিটিউডে পর্যন্ত নেমে আসে এবং নিচে কোনো কিছু বাধা বা কোনো কিছু এই সেন্সর দুটি সিগন্যাল পাঠিয়ে দেয় যে নিচে কোনো প্রকার বাধা বা কোনো কিছু আছে নাকি, তো সেটা যাতে হুট করে কোনো কিছুর সাথে ধাক্কা না লাগে। আর ম্যাভিক মিনি 2 যেটা আছে সেখানের সেন্সরটা হচ্ছে ফ্রন্টে এবং ব্যাক পোর্শনে, ওখানে আরও দুটো উপাশে ফ্রন্টে এবং পাশে সেন্সর দেওয়া আছে। ওই সেন্সরগুলো আসলে আপগ্রেডটা ওখানেই করা হয়েছে, লাইক যাতে করে কোনো প্রকার যখন হাই অ্যালটিটিউডে এটা ফ্লাই করা হবে, কোনো প্রকার গাছ বা কোনো কিছুর সংস্পর্শে যদি আসতে যায় অটো ফ্লাইট মোডেও যদি ব্যাক করা হয়, কোনোভাবে যাতে কোনো কিছুর সাথে ধাক্কা লেগে যাতে প্রোপেলারগুলো যেহেতু খুবই ঠিক মানে পাতলা চিকন একটা প্রোপেলারগুলো দেখাই যাচ্ছে, এই প্রোপেলারগুলো যাতে কোনোভাবে নষ্ট না হয় সেজন্য, এবং এটা যাতে যেহেতু এটার বডিটা হচ্ছে এটা তো মেটাল বডি না, সে বডিটাও যেহেতু এখানে প্লাস্টিকের অনেক কিছুই আছে, ফাইবার প্লাস্টিক বডি আছে, তো সেটার যাতে কোনোভাবে ভেঙে যায় আঘাত না খেয়ে সেজন্য ওখানে ম্যাভিক মিনি 2 যেটা সেখানে সেটা দেয়া আছে। সো যাই হোক, এটা যেহেতু একদম প্রাইমারি বা বিগিনার পর্যায়ে আমি এটা ফ্লাই করব, সো সেজন্যই হচ্ছে ম্যাভিক মিনি। তো ইনশাল্লাহ যদি আল্লাহ রিজিক দেয় তো ফার্দার হয়তো বা ইনশাল্লাহ ফিউচারে ম্যাভিক মিনি 2 বা আরও যদি আপগ্রেডেড আসে সেটা হয়তো বা কিনা হবে। সো তখন সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব। সো এটা আমি এখন এখানে রেখে দিচ্ছি। বক্সের সাথে আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে একটা ওয়্যারলেস রিমোট। যে কোনো নতুন জিনিস আনপ্যাক করা বা আনবক্সিং করা একটু অন্যরকম, কারণ একটা আলাদা একটা স্মেলও থাকে। আর ট্যাগ যেগুলো থাকছে প্রত্যেকটা খুলতে গেলেও একটু মানে মানে একদম নিউ জিনিস খুলতে গেলে যে একটা সাউন্ড বা কোনো কিছু সেটাও একটু অন্যরকম ফিলিংস। সো এখানে
একটা লেবেল ট্যাগ দেয়া আছে, ডিজিআই এর লগো। এখানে যেটা আছে সেটা হচ্ছে দুটা অ্যান্টেনাগুলো এভাবে থাকে। অ্যান্টেনা দুটো খুললাম, আর হচ্ছে নিচের এখানে দুটা এরকম আছে, এই দুটাকে এভাবে টান দিলে এটা হচ্ছে মোবাইলের যে ক্লিপটা থাকছে সে মোবাইল ক্লিপের খোলার জন্য। লাইক আমি যদি এখানে ফোনটা নেই, আচ্ছা, আর যেটা হচ্ছে এখানে ভিতরে দুটো নব দেয়া আছে, এখানে একটা এখানে একটা। এই নবটা বের করে এখানে স্ক্রুইং এর মতো গাইস, এই দুটো নব যেটা এডিশনালি এখানে ভাবে আলাদা। অ্যান্টেনা দুটো খুললাম, আর হচ্ছে নিচের এখানে দুটা এরকম আছে, এই দুটাকে এভাবে টান দিলে এটা হচ্ছে মোবাইলের যে ক্লিপটা থাকছে সে মোবাইল ক্লিপের খোলার জন্য। লাইক আমি যদি এখানে ফোনটা নেই, আচ্ছা, আর যেটা হচ্ছে এখানে ভিতরে দুটো নব দেয়া আছে, এখানে একটা এখানে একটা। এই নবটা বের করে এখানে স্ক্রুইং এর মতো গাইস, এই দুটো নব যেটা এডিশনালি এখানে ভাবে আলাদাভাবে এখানে দেয়া আছে এবং প্লাগ অ্যান্ড প্লে করা যায়। এটার ফ্যাসিলিটি যেটা হলো লাইক হচ্ছে আমরা যদি কোনো বক্স বা এটা যদি পকেটেও ক্যারি করি, তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে, আমরা যদি এটা এভাবে আনফোল্ড করে রেখেও দেই, লাইক আপনাকে যদি একটু দেখাই, এভাবে যদি আনফোল্ড করে এটাকে রেখেও দেওয়া হয়, এটা কিন্তু এই নবের কারণে কিন্তু এই নবটা ভেঙে যাওয়ার বা চাপ খেয়ে কোনোভাবে ক্র্যাক হয়ে যাওয়ার চান্স থাকে। সো পকেটেও এটা ক্যারি করা যায় না। সো ওনারা যেটা আপডেট করেছে ডিজিআই থেকে, সো এই নবগুলো প্লাগ অ্যান্ড প্লে, সো এটা যে কোনো সময় পকেট থেকে ক্যারি আউট করে আমি এখানে নবটা লাগিয়ে নিয়ে আমার এটা অটোমেটিক এটা লাগানো হয়ে যাচ্ছে। স্যার বক্সটা মূলত গাইজ এরকমই। আর এখানে আরেকটা জিনিস দেয়া আছে বক্সে, সেটা হচ্ছে এটা মনে হয় একটা ক্যাবেল। রাইট, আই এম অ্যাবসলিউটলি রাইট। এখানে একটা ক্যাবেল দেওয়া আছে, দুটো এক্সট্রা, একটা না সরি, এখানে টোটাল হচ্ছে তিনটা ক্যাবেল দেওয়া আছে। সো আমরা একটু দেখি। যেহেতু অনেকে আইওএস ফোন ইউজ করে, অ্যাপেল বা অ্যান্ড্রয়েড ইউজ করে, সো হয়তো বা ওনারা সেটা মাথায় রেখে অনেকগুলো ক্যাবেলই দিয়েছে যাতে সবগুলোই সাপোর্ট করে। সো এটা খুবই অ্যাপ্রিসিয়েবল। অবশ্যই এত দাম যেহেতু ওরা রাখে, সো অবভিয়াসলি অনেক কিছু টুকটাক অ্যাক্সেসরিজ না দিলেও একটু খারাপ লাগতো। হ্যাঁ গাইজ রাইট, একটা হচ্ছে টাইপ সি সাপোর্টেড, যে এখন যে ফোনগুলো অধিকাংশ অ্যান্ড্রয়েড টাইপ সি সাপোর্টেড, তো টাইপ সি সাপোর্টেড একটা ক্যাবেল ওরা সাথে দিয়েছে, এটা খুবই ভালো। আরেকটা হচ্ছে টাইপ বি সাপোর্টেড, আগের যে ফোনগুলো থাকছে সেগুলো এখন টাইপ, অধিকাংশ ফোন এখন টাইপ সি, তা ওরা একটা টাইপ বি সাপোর্টেড একটা ইয়ে দিয়ে দিয়েছে, ক্যাবেল সাথে দিয়ে দিয়েছে। আর এটা তো অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অ্যাপেলের অ্যাক্সেসরিজের প্রাইস এমনি অনেক হাই। সো রাইট নাও আমি তো যেটা ভিডিও করছি সেটা অ্যাপেলের থ্রু। সো গাইজ, যেহেতু অ্যাপেলের অ্যাক্সেসরিজের প্রাইস অবভিয়াসলি বেশি, সো আমার জন্য আসলে এটা যদি ওরা টাইপ বি না দিয়ে যদি অ্যাপেলের যেটা হচ্ছে এটা আরেকটা দিত তাহলে কনভিনিয়েন্ট, একটা যদি হারিয়ে যায় বা সামহাও ইউজ করতে করতে যদি নষ্ট হয়ে যেত, দেন হচ্ছে আরেকটা ইউজ মানে ব্যাকআপ হিসেবে আমরা রাখতে পারতাম। কারণ এই ধরনের অ্যাক্সেসরিজগুলো আই ডোন্ট নো আমি কোথায় ফার্দার আরেকটা পাবো। আর এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এজন্য ফোনের সাথে টোটাল হচ্ছে যে কন্ট্রোলার সেটাকে কানেক্ট করে, এবং কন্ট্রোলারের থ্রোতেই কিন্তু গাইজ হচ্ছে আমার টোটাল ডোরটা কোথায় আছে সেটা মনিটর করা, দেন হচ্ছে ফোনের থ্রোতে ডিসপ্লেতে আমি দেখছি আমার জিপিএসটা সেটা থ্রোতেই কানেক্টেড হয়ে থাকছে। সো অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্যাবেল এটা। সো এটা আমার মনে হয় যে এমন না যে কন্ট্রোলারটা হারিয়ে গেল বা কোনো কিছু হয়ে গেল, এটা না হলেও না, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট, আপনারা এটা সাবধানে অবশ্যই রাখবেন। সেটা আমি রেখে দিচ্ছি।
আর আর যেটা দুটো জিনিস দিয়েছে, এই জিনিসগুলো আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি ডিজিআইকে। যদি পার্সোনালি পারতাম তাহলে তো অবশ্যই ওদের পেজে আমি একটা রিভিউ দিব। আর এই জিনিসটা যেটা হচ্ছে, যেহেতু এই কন্ট্রোলারের যে নব দুটো দেখিয়েছি খুবই ছোট, এবং যেহেতু এটা কম্প্যাক্ট এবং হচ্ছে পোর্টেবল, অবভিয়াসলি যে কোনো সময় বাই অ্যাক্সিডেন্ট এটা হারিয়ে যেতেই পারে। সো ওনারা যে এটা মাথায় রেখে এক্সট্রা আরও দুটো নব দিয়ে দিয়েছে, সেটার জন্য আমি আসলেই গ্রেটফুল। প্রায় এগেইন বলবো যে প্রাইস অনেক নিচ্ছে, কিন্তু এই ছোটো ছোটো অ্যাক্সেসরিজগুলো কিন্তু আসলে লাইক আমাদের যে এখন পর্যন্ত বাংলাদেশে পেপালটা আসেনি। সো অনেক কিছুই দেখা গেল অ্যামাজন বা অনেক কিছু ট্রাই করলেও হয়তো বা আস্তে আস্তে অনেক সময় চলে যায়। সো এটার জন্য অনেক কিছু হয়তো পোস্টপোন হয়ে যায়। So এই জিনিসগুলো ছোটো ছোটো অ্যাক্সেসরিজগুলো কিন্তু অনেক সময় অনেক বড় বেসিক্যালি ইউজেসের জন্য। সো আর কি আছে বক্সে সেটা দেখি। গাইজ যে পিনটা আছে সেটার সাথে সাথে আরও কিছু অ্যাক্সেসরিজ এখানে ওরা দিয়েছে। সো আমরা আসলে একটু দেখি এটাতে কি। এটা হচ্ছে একটা ওরা স্ক্রুড্রাইভারের মতো করে দিয়েছে। জিনিসটা হচ্ছে নর্মালি প্রোপেলার যেগুলো আছে, প্রোপেলারগুলো খোলা বা লাগানোর যে স্ক্রুগুলো, সেটার জন্য ছোট একটা ইয়ে দিয়েছে। নাইস। এখানে এক সেট প্রোপেলার আছে, আর হচ্ছে কিছু স্ক্রু আছে এখানে, সেটা আর খুললাম না। সো এর এডিশনাল অনেক সময় টুইস্ট হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে প্রোপেলার ধাক্কা খেয়ে। সো সেটার জন্য এডিশনালি দেয়া একটা চার্জার দেয়া। এটা নর্মাল টাইপ বি চার্জারই। এটা অ্যাভেলেবেল আমাদের সবখানেই, বাসায় কম বেশ সবারই থাকে। তাও যেহেতু এটার সাথে ওরা দিয়েছে, এটা ইউজ করাটাই ওয়াইজ হবে। সো লাইক এরকম একটা চার্জার থাকছে। গাইস এখানে এটার যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে যে চার্জিং পোর্টটা আছে, এটা হচ্ছে ওইটার চার্জিং পোর্টটাই সুন্দর করে এখানে। এই আর এখানে একটা লাইটার সেন্সর ইয়ের মতো আছে, কানেক্ট হওয়ার পর এখানে একটা লাইট ব্লিপের মতো করবে। এখানে যেটা হচ্ছে যেটা সবসময় যে কোনো জিনিস নতুন কিনতে গেলে সেটা হচ্ছে স্টার্ট কুইক একটা গাইড আছে কিভাবে করতে হবে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে দেয়া আছে। সো আমার তো চাইনিজটা লাগছে না। নর্মালি যেটা হচ্ছে কিভাবে প্রোপেলারগুলো খুলতে হবে, কিভাবে বা কন্ট্রোলারটা সেট করতে হবে, টোটাল এই গাইডলাইনটা পিকচারের থ্রুতে ওরা দিয়েছে। সো নাইস। এখানে ছোট করে কিছু গাইডলাইন দেওয়া আছে, লাইক যেহেতু এটার ফ্যানের রোটেশন স্পিডটা অনেক বেশি, সো অবভিয়াসলি এমন কোনো কিছুর কাছে এটা লাইক হচ্ছে ছোট বাচ্চা আশেপাশে থাকতে পারে, ফ্যানটা যখন রোটেট হচ্ছে হাত যাতে যদি না দিয়ে দেয় আঙ্গুল কেটে যেতে পারে। দেন হচ্ছে আশেপাশে আগুন বা অন্য কিছু থাকলে বাতাসে সেটা দেখা গেল উইন্ডে সেটা আগুনের যে হুলকি বা স্পার্কেলটা সেটা ছড়ায় যেতে পারে। সো এমন ছোটোখাটো কিছু টিপস ওরা দিয়ে দিয়েছে অ্যাওয়ারনেসের জন্য, ভালো, অ্যাপ্রিসিয়েবল। ফ্লাইং উইথ কন্ট্রোল, হ্যাভ ফান, বাট রিমেম্বার ইটস এ এয়ারক্রাফট ফর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সিভিল। ওকে। সো গাইজ যেহেতু আমি বলেছি যে এটা আমি বাংলাদেশ থেকে পারচেস করিনি, এটা আমি কানাডা থেকে পারচেস করেছি। সো ওনারা যেটা করেছে সেটা হচ্ছে কানাডা বা ওখানের যে আশেপাশে যে প্রভিন্স যেখানে আছে, ওনারাই যেখান থেকে যেই লোকেশন বা যেই রেডিয়াস থেকে পারচেস করা হয় হয়তো বা ওই প্রভিন্স বেসড করে ওনারা এরকম একটা হচ্ছে এভিয়েশন একটা ওদের লোকেশন আছে, সেখানে যাতে করে আমরা যেটা বলি যে আমরা তো নর্মালি কী করব, লাইক যে কোনো জায়গায় যদি বাস ফ্লাই করি, ওপেন একটা ফিল্ডে ফ্লাই করব, ওনাদের হচ্ছে অবভিয়াসলি যেটা বলে দেশের মাটি তো অলওয়েজ খাঁটি, কিন্তু বাহিরেও আপনার হচ্ছে অনেক ধরনের ফ্যাসিলিটি তো অবশ্যই বিভিন্ন দেশে বড় অ্যাব্রডে সেই ফ্যাসিলিটিগুলো সবাই পাচ্ছে। সো ওদের গভর্নমেন্ট বা ওখান থেকে একটা জিনিস, গভর্নমেন্ট না, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সিভিল এভিয়েশন সেফটি অথরিটি, হ্যাঁ, সো গভর্নমেন্ট অথরিটি যেটা সিভিল এভিয়েশন সেফটি অথরিটি, ওনারা এই টিকিটটা ওনারা দিচ্ছে যারাই এটা পারচেস করবে। একটা স্পেসিফিক লোকেশন আছে, ওই লোকেশনে এটা যদি নিয়ে যাওয়া হয় দেন ওখানে ওনারা মানে এন্ট্রি তো থাকছেই ফ্রিতে, ওখানে ওনারা অন ট্রায়াল বেসিস সেখানে প্র্যাকটিস করা, কিভাবে এটা ফ্লাইট করতে হবে,
ওখানে ওদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হবে কোন কোন জায়গায় কী কী করতে হবে না করতে হবে, সিভিল এভিয়েশনের আন্ডারে কোন কোন টার্মস রেগুলেশন যা যা আছে সব কিছু হয়তো ওদের গাইডলাইন একজন থাকবে। সো ওই সুপারভাইজার হয়তো ওনাদেরকে গাইড আপ করে দিবে। সো আনফর্চুনেটলি যেহেতু আমি এখন ওখানে নেই এবং বাংলাদেশে এই ধরনের কোনো প্রকার ফ্যাসিলিটি নেই, সো যাই হোক আমরা মাঠে তো মাঠে সাহি, তো যেখানেই আমরা ওপেন প্লেস পাবো বা রুফটপ হোক বা সামথিং ওপেন সারফেস, ওখানেই আমরা এটা ফ্লাই করব। আজকে এতটুকু, এখন অলমোস্ট 1:24 বাজে, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে শ্যুট করতে করতে, রিটেক অনেক কিছু তো করতেই হয়, এটা বিহাইন্ড দ্য সিন যদি কোনো এক সময় আপনাদেরকে কোনো একটা ভ্লগে দেখা। তো যাই হোক, এটা আনবক্সিংটা করার জন্য খুবই অধীর আগ্রহে ওয়েট করছিলাম, আর বাসার সবাইও বলছিল যে কখন এটা আনবক্সিং করা হবে, কী ধরনের। ভিডিওতে তো আমি আমার সবাই দেখেছি, বাট ফিজিক্যালি দেখার মধ্যে আরেকটা অন্যরকম একটা আনন্দ থাকে। আর যেহেতু অনেক দিন পর পেয়েছি, কোভিড-19 কারণে সব ফ্লাইটগুলো বন্ধ ছিল, আরও আগে পাওয়ার কথা ছিল। তো গাইজ, যেহেতু অলমোস্ট লেট মিড নাইট, সো এখন তো আর ফ্লাই করা যাচ্ছে না। সো আমি এটা নিয়ে আরেকটা ভ্লগ করব, যেখানে আমি ফর দ্য ফার্স্ট টাইম, আই ডোন্ট নো এটা কি ফেল করবে কি ভালোভাবে এটা রান করবে। সো নেক্সট যেটা হচ্ছে, আমি আরেকটু টিউটোরিয়াল দেখব কীভাবে এটা ফ্লাই করতে হয়। আর অবভিয়াসলি যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম করব, জিপিএস নেভিগেটেড অবস্থায়, এটা লোকেশন কানেক্টেড করা অবস্থায় সেই জায়গায় করব, ঘরে এখন করছি না। হাতে কিছু চালানোর পর যখন হাত চলে আসবে, তখন ঘরে মাঠে ঘাটে যেখানেই পারি সেখানেই হয়তো বা উড়াবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর গুগল ম্যাপে বাইজিদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর প্লিজ 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 আমার যে চ্যানেলটি আছে সেটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড যে বেল বাটনটা আছে সেটাকে অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে করে আমার যে কোনো ভ্লগ যদি আসে, হয়তো লেট করেও আসতে পারে, আগেও আসতে পারে, পরেও আসতে পারে, বাট আপনারা অবশ্যই এই জিনিসটা বেল বাটনে ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশন দিয়ে, যখনই আমার কোনো ভ্লগ বা ভিডিও আসবে, যাতে করে আপনারা আমার যে পরিবারের সদস্য আছেন আমার পরিবারের সাথে থাকতে পারেন এবং দেখতে পারেন। Every time we say goodbye, they all see that it's a lie. 'Cause we always give it one last try. Yeah, you've watched me break 1,000 times. Now I'm all alone, 'cause you never show. You say you will, but then you don't. That's how it goes. Don't wanna know. I'm turning off my mind so I get by. I just wanna be happy, happy tonight. Happier tonight. Happier tonight. Can't be waiting for you in the morning. I'ma leave without giving a warning. I'ma leave without giving a. But every time we say goodbye, we all know that it's a lie. Now I'm all alone, 'cause you never show. You say you will, but then you don't. That's how it goes. Don't wanna know. I'm turning off my mind so I get by. I just wanna be happy.